আচ্ছা, আমরা একজন কেউ কথা বলবো না, আমরা করি, একটু কাজ করি। হ্যাঁ, সেটা হলো আজকে আমরা গত পর্বে ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে এই ওয়েবসাইটের কি এই পার্টটা করেছিলাম, এই পার্টটা করেছিলাম, এটা করেছিলাম। হ্যাঁ, আজকে আমি সিঙ্গেল ভাবে আপনাদেরকে এই পার্টটা করা মানে হয়েছে তো হেডার সেকশনটা কিভাবে আমরা মোবাইল ভার্সনটা ফিক্স করব সেটা দেখব। ওকে, চলেন। তো প্রথমে আমি আমাদের এটা আমরা করেছি, কিন্তু মোবাইল ভার্সন দেখেন এলোমেলো হয়ে আছে। তো এটা কিভাবে ফিক্স করব সেটা দেখব। ল্যাপটপের জন্য ঠিক আছে বা ডেস্কটপের জন্য ঠিক আছে, বাট মোবাইলের জন্য ঠিক নাই। তো এটা ঠিক করার জন্য আমরা যেটা করব সেটা হলো প্রথমে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলে এই তিনটা বার আসবে। তো আমরা সরাসরি এখানে একটা ক্লিক করব। করার পর আমরা যে কাজটা করব সেটা হলো এইখানে একটা ক্লিক করব। করার পর আমাদের যে মানে এইখানে একটা ক্লিক করার পর আমরা উইথটা ফিক্স করব। ধরেন আমি যদি 300 নিই, এটার উইথ সম্পূর্ণ ধরেন আপনার 300, হ্যাঁ সাপোজ। তো 300 যদি থাকে তা আমি 250 নিতে পারি, রাইট? তো 250 যদি নেই, বাকি কত থাকে? 50। এখন এই 50-এর ফিল কি ফাঁকা, রাইট? তো 50 নেওয়ার জন্য আমি এখানে একটা শুধু 50 দিই। দেখেন পাশাপাশি চলে আসছে। খুব ভালো মতো বুঝেন, পাশাপাশি চলে আসছে, খুব ইজি। এরপর আমি যেটা করব সেটা হলো এটা যেহেতু আমাদের চলে আসছে, তো এটারও একটা কি থাকে, অ্যালাইনমেন্ট থাকে, যেটাকে বলে আপনার কি লেফট বা রাইট। আমি লেফটের নিয়ে নিলাম। ওকে, তা আমাদের কি ফিক্স হয়ে গেল। ওকে, খুব সুন্দরভাবে বুঝেন, ফিক্স হয়ে গেল। এখন আমি যদি এখানে ক্লিক করে দেখেন কেমন আসতেছে। তা আমাদের লাগবে পুরোপুরি কি জটিল, মানে ইয়াটা লাগবে যেন পুরোপুরিভাবে শো করে। তো এটা শো করার জন্য আমরা যেটা কাজটা করব, এই বাটনে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা চলে যাবে যে ফুল উইথ, এটা অন করে দেব। এখন দেখেন হয়েছে। ওকে, পারফেক্ট। এইবার আমি যে কাজটা করব সেটা হলো এটা এখন জাস্ট কালারগুলো চেঞ্জ করবো, আর কিছু না। একটু মানে মডিফাই করবো, একটু স্টাইল দিব, একটু প্রফেশনাল করবো, আর কিছু না। প্রথমে আমরা এই বাটনটাকে বলা হয় ট্রোগল বাটন। এই বাটনটাকে কি বলে? ট্রোগল বাটন। তো এই ট্রোগল বাটনটা কীভাবে আমি ফিক্স মানে কালারটা দেবো সেটা দেখে প্রথমে এখানে ক্লিক করব। যত ওয়েবসাইটে কালার আছে সব স্টাইলে যে কাজ করবো। এই যে ট্রোগল বাটন ক্লিক করলাম, বাটনের কালার দিচ্ছি। লেটস ধরেন একটা ওয়েবসাইটের যে কালারটা থাকে সেই কালারটা আমরা কপি করতে পারি। হ্যাঁ, তো আমি এই কালারটা কপি করতেছি, এটা আমার কাছে ভালো লাগছে। কারণ ম্যাচিং করে কাজ করতে হবে, ক্লায়েন্টের কাজ করতে গেলে অবশ্যই ম্যাচিং করে কাজ করতে হবে, রাইট? তো আমি এই কন্ট্রোলটা সি দিয়ে কপি করলাম অ্যান্ড পেস্ট করে দিলাম। ওকে, তো আমাদের কি কালার চলে আসলো, কিন্তু আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার এটা। ওকে, আমরা সরি, এটা আমরা এই কালার রাখবো না, আমরা ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা দিলাম। অ্যান্ড উপরে যে তিনটা দাগ আছে এই দাগের জন্য আমি হোয়াইটটা নিতে পারি। তো কালারটা ম্যাচিং হয় নাই, তা আমি একটু মডিফাই করি। ধরেন এই কালারটা নিলাম, পারফেক্ট। ওকে, এবার আমি যে কাজটা করব, এই ট্রুগল বাটনের সাইজটা একটু বড় করে দিই। হ্যাঁ, জিনিসটা যেন একটু সুন্দর দেখা যায়। মোটামুটি ঠিক আছে, পারফেক্ট। ওকে, আমি চাইলে বর্ডার রেডিয়াস দিতে পারি, আমি চাইলে বর্ডার উইথ দিতে পারি। হ্যাঁ, সেটা আপনার ব্যাপার, ব্যক্তিগত, ক্লায়েন্টের উপর নির্ভর করে। আপনি চাইলে এখানে হোভার প্রেস করতে পারেন। এখানে ক্লিক করে জাস্ট যদি আপনি হোয়াইট দিয়ে দেন বা রেড দিয়ে দেন, আপনি হোভার করলে এটা রেড হয়ে যাবে। এই যে হোভার করলে রেড হয়ে যাচ্ছে। তো যেটা আছে সেটা থাকুক। ওকে, এবার দেখেন ঠিক আছে, বাট আমাদের এখন এইটার একটা ডিজাইনটা ঠিক করতে হবে। আই মিন এটার কালারটা ঠিক করতে হবে। এটাকে বলে ড্রপ ডাউন মেনু। কি বলে? ড্রপ ডাউন মেনু। আমি মেনুতে ক্লিক করলাম, ক্লিক করে পিছনে যে কালারটা আছে সেটা আমরা চেঞ্জ করতেছি একটা ওয়েবসাইটের কালার কম্বিনেশন দ্বারা দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। এবার আমি এটার হোভার একটা আছে, হোভার, এটার উপর হোভার করলে যেটা আসে সেটা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি হলো একটু ডিপ বা একটু লাইট লাইট দিচ্ছি, এবং এটার কালারটা আমি চেঞ্জ করবো, এটা ভালো লাগতেছে না আমার কাছে। এবার কিন্তু পারফেক্ট আছে। হ্যাঁ, পারফেক্ট আছে, পারফেক্ট। এবার আমি জাস্ট টেক্সট কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। এবার দেখেন পারফেক্ট আছে। এখন আমি যদি এটা সেভ করি, লেটস সে সেভ। ওকে, পারফেক্ট। এখন আমাদের ওয়েবসাইট থেকে আমি এটা কেটে দিচ্ছি, কেটে জাস্ট আমি কি করতেছি, ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছি। আমি ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছি, মানে এটা লগ আউট করে দিচ্ছি। ওয়েট,
আচ্ছা, প্রিভিউটা আমরা দেখতে পারি আসলে প্রিভিউটা কেমন হলো ওয়েবসাইটটা করলাম যতক্ষণ। ওকে, দেখেন এবার কিন্তু আমাদের পারফেক্ট আছে। এবার আমি যদি এটা মোবাইল ভার্সনটা বের করি, মোবাইল আপনি চাইলে স্ক্রল করে দেখতে পারেন। তা আমি মোবাইল না দেখে আপনাদের ইন্সপেক্ট এলিমেন্ট থেকে মোবাইল ভার্সনটা দেখতেছি যে কেমন হয়েছে। হ্যাঁ, মোবাইল ভার্সনটা আমি একটু দেখি, দাঁড়ান ওয়েট, এটার সাইজটা বেশি হয়ে গেছে। মোবাইল আসলে তো নর্মালি তো মোবাইলের সাইজটা এরকম থাকে না। আমরা মোবাইল ইউজ করি, হ্যাঁ, ইয়া ইউজ প্লেসমেন্ট অ্যান্ড ইউজ রাইট প্লেস রেসপন্সিবল ক্লিক করে দেখি, ইয়া পারফেক্ট আছে। আমি যদি মোবাইল একটু স্ক্রল করি, আমি যদি মোবাইলে একটু দেখার চেষ্টা করি, আমার মোবাইলে আপনারা হয়তো দেখতে পারবেন না, আমি মোবাইলে দেখতেছি। হ্যাঁ, ফ্রিল্যান্স কি বলে স্ল্যাশ ল্যান্ডিং স্ল্যাশ আমি যদি একটু মোবাইলে দেখি যে ঠিক আছে কি না। আমি সবসময় কাজ করার পর মোবাইলেও দেখি। যাই হোক, এটা যেহেতু একটা এডুকেশনাল পারপাস, মানে স্টুডেন্টদের শেখাচ্ছি, তো এভাবে আপনারা আসলে মূলত একটা ওয়েবসাইটের মেনুটাকে মোবাইল ভার্সনে ফিক্স করতে পারেন। হ্যাঁ, আমার মোবাইল ভার্সন পারফেক্ট দেখাচ্ছে, আমি আপনাদের স্ক্রিনশট সহ দেখাচ্ছি, প্রবলেম নেই। আমি দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশট সহ। ওকে, জাস্ট ওয়েট। আমি ফেসবুকে যাচ্ছি, আমার একটা ফ্রেন্ডকে দিয়েছি, বা বলতে পারেন সে আমার স্টুডেন্ট প্লাস ফ্রেন্ড দুইটাই। আমি একটু দেখতেছি যে ঠিক আছে কিনা আমার যা করলাম এতক্ষণ মোবাইল ভার্সন প্লাস ডেস্কটপ। আমি মোবাইল ভার্সনটা একটু দেখতেছি, কারণ এখানে সে পারফেক্ট তারা প্লেসমেন্ট দেখাইতে পারে না, যার কারণে আমি আসলে মোবাইল থেকে দেখাটার চেষ্টা করলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করি। ওকে, কই গেল, এই যে দেখেন, স্টুডেন্ট ইয়া আজকে নেটটা একটু দুর্বল। হ্যাঁ, এই যে দেখেন মোবাইল ভার্সন পুরো পারফেক্ট আছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে দেখেন পুরো পারফেক্ট আছে। হ্যাঁ, তো এইভাবে আসলে একটা মোবাইল ভার্সনের মানে আপনি ডেস্কটপ প্লাস মোবাইল ভার্সন করতে পারেন। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আরেকটা কথা, সেটা হলো আপনারা যারা এডমিশন নিতে চাচ্ছেন তারা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কথা বলে দেন অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে।